ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে উপলক্ষে আসানসোল বিশেষ সংশোধনাগারে জেলা আইনি কর্তৃপক্ষ ও সংশোধনাগার কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে। কেউ দীর্ঘ 4 বছর, কেউ বা দীর্ঘ 4 মাস অথবা 6 মাস কোনো যোগাযোগ নেই পরিবারের সাথে। এরা প্রত্যেকেই বন্দী রয়েছেন আসানসোল বিশেষ সংশোধনাগারে। অবশেষে জেলা আইনি কর্তৃপক্ষ ও আসানসোল সংশোধনাগারের উদ্যোগে দেখা করলেন তারা পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের সঙ্গে। শুক্রবার জেলা আইনি কর্তৃপক্ষ, আসানসোল বিশেষ সংশোধনাগার ও পুলিশ প্রশাসনের উদ্যোগে 4টি বিচারাধীন বন্দী ও একজন সাজাপ্রাপ্ত বন্দী নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করার ব্যবস্থা করা হয়। আসানসোল বিশেষ সংশোধনাগার সূত্রে জানা গেছে, এই 5 জন বন্দী দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আসানসোল সংশোধনাগারে বন্দী থাকা অবস্থায় পরিবারের সদস্যদের সাথে দেখা করিয়ে দেওয়ার একটি প্রয়াস করেন আসানসোল জেলা আইনি কর্তৃপক্ষ ও জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ। এবং আমি যখন কারাগারে আমার কাজের সূত্রে ভিজিটে আসি, ওনাদের সাথে পার্সোনালি যখন কথা বলি, ওনাদের অনেকের কাছ থেকে শুনেছি যে আমাদের কিছু একটা ব্যবস্থা করুন ম্যাডাম, আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে যাতে মিট করতে পারি। এই যে মায়ের কথা আমরা বলছিলাম, উনি আমাকে পার্সোনালিও বলেছিলেন যে আমি 4.5 বছরের মেয়েটাকে ছেড়ে এসেছি ম্যাডাম, এতদিন চোখে দেখতে পাই না। আমি নিজে একজন মা, আমি আমার মেয়েকে ছেড়ে একা থাকতে পারি না। সেখানে আর এক মায়ের আর্তনাদ আমার মনটাকে কাঁদিয়ে দিয়েছে। আর আজ যখন আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে এই জিনিসটাকে করতে পেরেছি এবং মাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিয়েছি, কিছুক্ষণের জন্য হলো তাকে সেই মমতা ভরা মুহূর্তটাকে যে আমরা দিতে পেরেছি, আমি একজন মা হিসেবে আমার আমি অফিসার করে আগে আমার মাতৃত্ব বোধ থেকে আমার খুব ভালো লেগেছে। একজন বাবাকে, সে বাবা তার সন্তানের সাথে দেখা করছে, সন্তান বাবাকে জড়িয়ে করছে, এই ধরনের অনুভূতি আর এই ধরনের প্রয়াস, এটা আপনারা নিজের চোখে না দেখলে এটা বলে বোঝানো যায় না। আমার ভাষা এখানে কম পড়ে যাচ্ছে। আর আজকে একটা সুন্দর মুহূর্তে যে আমরা প্রত্যেকে এটার একটা সাক্ষী হয়ে থাকলাম, এটা আমার একটা জীবনে একটা বড়, আমার মনে হয় এটা আমার জীবনের একটা বড় মাইলস্টোন হয়ে থাকবে। যতদিন আমি চাকরি করব, যতদিন বেঁচে থাকবো, এই স্মৃতি কিন্তু আমার থাকবে। আমার খুব ভালো লাগছে। 5টি পরিবারের সদস্যদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে জেলের ভেতরে প্রবেশ করানো হয়, দেখা করানো হয় জেলে বন্দী থাকা ওই 5টি পরিবারের সদস্যদের সাথে। আসানসোল বিশেষ সংশোধনাগারের সামনে এদিন যারা পরিবারের সদস্যদের সাথে দেখা করতে এসেছিলেন, তাদের অন্যান্য সদস্যরাও ভিড় জমান সংশোধনাগারের সামনে। সব মিলে এক আবেগ ঘনময় মুহূর্ত তৈরি হয়। আজকে জেলা আইনি কর্তৃপক্ষ এবং আমাদের ডিস্ট্রিক্ট কারেকশনাল হল, মানে আমাদের আসানসোল জেলা সংশোধনাগারের তরফ থেকে জেলা সংশোধনাগারের এই যে বিশেষ প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে জেলা অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, জেলা আইনি কর্তৃপক্ষ তো আছেনই এবং তার সঙ্গে জেলা সংশোধনাগার এবং আরো যারা যুক্ত ছিলেন তারা এই বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। বিশেষ উদ্যোগটি এই যে আমাদের যারা এখানে ইনমেটস, যারা এখানে বন্দী আছেন বিভিন্ন কারণে, তাদের কয়েকটি পরিবারের দীর্ঘদিন তাদের যে একদম নিকটাত্মীয়ের সঙ্গে যোগাযোগ হয়নি। আমরা একটি দেখলাম যে একটি মেয়ে, বাচ্চা মেয়ে, তার মাকে এই অনেকদিন পরে প্রথম দেখতে, প্রায় 4 থেকে 4.5 বছর মানে এই জাতীয় অনুষ্ঠান। কালকে ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে পালন হয়েছে। সেই ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডেতে আজকে এই বিশেষ উদ্যোগ জেলা সংশোধনাগার, মানে এই জাতীয় অনুষ্ঠান যে মানে কতটা মানবিক সেটা মানে নিজের চোখে না দেখলে আমরা নিজেরাও আসতে পেরে, এবং আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশন এই পুরো প্রোগ্রামের সাথে ছিল। আজকের একটা বিশেষ দিন, কারণ হচ্ছে এরকম একটা ঘটনার সাক্ষী আমরা হতে পেরেছি। আর এটা সম্ভব হতো না যদি ডিএলএসএ ম্যাডাম, সেক্রেটারি ম্যাডাম না থাকতো। ওনার উদ্যোগে আর পুরো জেলা অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ দপ্তর সবার উদ্যোগে, সবার সমবেত প্রচেষ্টায় আমরা আজকে এই হিস্টোরিক্যাল মোমেন্ট ক্রিয়েট করতে পেরেছি। আমি স্পেশালি সবাইকে ধন্যবাদ জানাবো, জজ সাহেব, স্পেশালি ডিএলএসএ সেক্রেটারি ম্যাডাম অমরপালি চক্রবর্তী ম্যাডামকে ভীষণ অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আর আমরাও করলাম। আসানসোল থেকে মোতাহার হোসেনের রিপোর্ট, এস নিউজ।